আসসালামু আলাইকুম, আমি চম্পা। আপনারা দেখছেন চম্পা কিচেন। বাঙালি রান্নাঘরে অতি পরিচিত ও সুস্বাদু রেসিপি বাঁধাকপি দিয়ে মাছের মাথা। মাছের মাথা আর নরম বাঁধাকপির চমৎকার মিশ্রণে তৈরি হয় অনবদ্য স্বাদের এই কারি। খুব সহজ উপকরণে এবং কম ঝামেলায় এটি বানানো যায়, আর খেতে লাগে ভাতের সাথে দারুণ। এই ভিডিওতে ধাপে ধাপে দেখানো হচ্ছে কিভাবে এই রেসিপি ঘরেই বানাতে পারবেন। বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি একটা মাছের মাথা, আর নিয়ে নিয়েছি মটরশুঁটি, আর নিয়ে নিয়েছি বাঁধাকপি আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আলু নিয়ে নিয়েছি একটা, ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপরে চাপিয়ে দিলাম আমি গ্যাসে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম কুচানো বাঁধাকপি, আর দিয়ে দিলাম স্বাদ মতন নুন, আর দিয়ে দিলাম 1 কাপ পানি। দিয়ে আমি বাঁধাকপিটা সেদ্ধ করে একটা জায়গার মধ্যে রেখে দিলাম। এবার বাঁধাকপি রান্না করার জন্য এই মশলাটা আমি তৈরি করে নেব। একটা শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা ধনে আমি এইভাবেই নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। যতক্ষণ না ভাজা হবে ততক্ষণ অবধি আমি নেড়ে চেড়ে নিয়ে ভেজে একটা জায়গার মধ্যে গুঁড়ো করে রেখে দিলাম। এবার চাপিয়ে দিলাম আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষে তেল, আর দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে গেল মাছের মাথাটা আমি এইভাবে নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। যতক্ষণ না ভাজা হলো ততক্ষণ অবধি আমি নেড়ে চেড়ে নিয়ে একটা জায়গার মধ্যে তুলে রেখে দিলাম ভেজে। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আর একটু তেলটা যখন গরম হয়ে গেল দিয়ে দিলাম এখানে 1 চামচ কালো জিরে ফোড়নে, আর দিয়ে দিলাম 2টো তেজপাতা, আর দিয়ে দিলাম একটা কুচানো পেঁয়াজ। এভাবে নেড়ে চেড়ে লাল করে পেঁয়াজটা আমি ভেজে নিলাম, আর দিয়ে দিলাম ওই ছোটো ছোটো করে আলুটা কেটে রেখেছিলাম, আলুটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতন নুন, 1 চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। যতক্ষণ না আদা রসুন বাটার গন্ধ যাবে ততক্ষণ অবধি আমি নেড়ে নিলাম। আর দিয়ে দিলাম এখানে 2টো কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছিলাম, কাঁচা লঙ্কা আর টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। টমেটোটা কাঁচা লঙ্কাটা মশলাটার সাথে দিয়ে ভালোভাবে ভেজে নেব। আর দিয়ে দিলাম এখানে 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো। এইভাবে 2-4 বার নেড়ে চেড়ে নিলাম, যে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। নিয়ে দিয়ে দিলাম এখানে 1 কাপ পানিটা দিয়ে আবারও 2-4 বার নেড়ে চেড়ে নিলাম। নিয়ে দিয়ে দিলাম এখানে ওই ছাড়িয়ে রেখেছিলাম মটরশুঁটিটা মশলার মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। নিয়ে দিয়ে দিলাম ঢাকা আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে। 2-4 বার নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে দিয়ে দিলাম ওপর থেকে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে এইভাবে আমি নেড়ে চেড়ে ভেঙে আমি আলুর সাথে মিশিয়ে নিলাম। এভাবে আবারও 2-4 বার নেড়ে চেড়ে ওপর থেকে দিয়ে দিলাম বাঁধাকপিটা সেদ্ধ করা। বাঁধাকপিটা মশলাটার সাথে ভালোভাবে কষিয়ে নেব। আজকের রান্না খুবই সহজ, কিন্তু স্বাদে হবে একদম স্পেশাল। রান্নাঘরে যদি থাকে একটা মাছের মাথা আর অল্প বাঁধাকপি, তাহলে তৈরি হয়ে যাবে দারুণ একটা আইটেম। দিয়ে দিলাম এখানে 1 কাপ পানিটা দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার বাঁধাকপি রান্না হয়ে এসছে। ওপর থেকে দিয়ে দিলাম ওই ভাজা মশলাটা, আর দিয়ে দিলাম এখানে অল্প একটু ধনেপাতা কুচানো, আর দিয়ে দিলাম অল্প চিনি দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম। নিয়ে আমি রান্নাটা রেডি করে নিলাম। নরম বাঁধাকপি, ভাজা মাছের মাথা, ঘান আর ঘরোয়া মশলার জাদু, আজকের রেসিপি একদম জমে যাবে। এই রেসিপি আপনি একবার রান্না করেই দেখুন, বাড়ির সবাই খুশি হয়ে যাবে। আজকে বাঁধাকপি দিয়ে মাছের মাথা রেসিপি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। চম্পা কিচেনের পক্ষ থেকে সবাইকে অনেক ভালোবাসা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ।